যে মহিলার সন্তান হওয়ার সুযোগ থাকতেও সে সেই সুযোগটাকে কাজে লাগায় না এবং পাবলিকের কাছে মিথ্যে কথা বলে, নিজের মাতৃত্ব সম্পর্কে মিথ্যে কথা বলে সব কিছু ঢেকে রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়। কেন বলছি বুঝতে পারছিস তো? আসলে কি বলতো, শকুনের অভিশাপে কখনো ভাগাড়ে গরু মরে না, এটা হচ্ছে সব থেকে মেন কথা। গোটা ওয়াইটিতে না তোকে পাবলিক শকুন বলে মনে করে, খুব ধ্রুব সত্যি এটা। যার জন্য তোর কোনো কথায় কারোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ তোর মতো ফ্রড, থার্ড ক্লাস, থার্ড গ্রেডেড, মানে কোয়ালিটি লেস তোর মতো এই গোটা ওয়াইটির মধ্যে একজনও নেই। তোকে আমি বারবার কেন আঙুল তুলে বলি বলতো যে তুই একটা পুরো জিরো, বিগ জিরো, ইউ আর আ বিগ জিরো। কেন বলি বলতো? কারণটা তোকে আমি আঙুল দেখিয়ে দেখিয়ে বলি। এই যে আজকে বন্ধা শব্দটা নামের আগে ইউজ করছিস না, লোকের কাছে সিম্প্যাথি নিচ্ছিস না, যে আমার মতো অনেক বন্ধা মেয়েরা আছে যাদেরকে পাবলিক এই কথাটা ইউজ করে এবং সারা জীবন কথা শোনায় না। বন্ধাত্ব অ্যাকচুয়ালি একটা শারীরিক ফ্যাক্ট, মানে ফ্যাক্টর। এটা কোনো ওই ছোঁয়াচে রোগ, জলবাহিত রোগ, হ্যানাতানা রোগ, ওই রোগ, এটা কোনো রোগ নয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ সত্যি কথা, এটা একটা রোগের মধ্যে পড়ছে কেন, যেহেতু এটা শারীরিক ব্যাপার। একটা মেয়ে মা হতে পারে না, কিন্তু তোর তো সুযোগ আছে। অনেক মেয়ে মা হতে পারে না, তাদের একটা কারণ থাকে, কিন্তু তোর তো সুযোগ আছে। তোর বলেছিলিস ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, পাবলিককে বলে বলে কেঁদে 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 পাবলিকের কাছে সিম্প্যাথি গেইন করেছিলিস। এতদিন পাবলিক তোকে এই জায়গায় তুলসী পাতা করে রেখে দিত, হ্যাঁ এক্স্যাক্টলি। আর হঠাৎ করে সেদিনকে শিশি, বোতল, টিন ভাঙা, লোহা ভাঙা নিয়ে বসে পড়ে কি বললি, যে কি তুই এতটা ধুরন্ধর মিথ্যেবাদী যে 2023 সালের শেষের দিকে ব্লকেজ খুলেছে। নিজের ভিউয়ার্সদেরকেই বলিসনি যে আমার ব্লকেজটা খুলে গেছে, আমি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিলাম এবং সেখানে আমার ট্রিটমেন্টের পরে ব্লকেজটা খুলে গেছে। এইটুকু কথা যে পাবলিকদেরকে মোল্ড করে, যে পাবলিকদের আসলে কি বলতো, কারণ তুই যদি বলে দিস তাহলে এই যে মনিটাইজেশন অন করে কাঁদতে বসবি কি করে, এটা হচ্ছে মেন কথা। পাবলিক তো তোকে জুতিয়ে তোর খাল খিচিয়ে দেবে। তো সেই জন্যে তুই বলতে পারিস নি এই পাবলিকের জুতো খাওয়ার ভয়, কারণ তুই তো মিথ্যাবাদী, তুই তো ফ্রড, তুই তো ঢপবাজ। পরিষ্কার কথা, যে নিজের বরকে বিক্রি করতে পারে, নিজের বাম্মাকে বিক্রি করতে পারে, নিজের মায়ের পেটের বোনকে, ভগ্নিপথকে বিক্রি করে দিচ্ছে, নিজের পরিবার বিক্রি করছে, নিজের শ্বশুর শাশুড়িকে বিক্রি করছে, নিজের সংসার বিক্রি করছে, সে তার থেকে বড় অধম। আর সব থেকে নরাধম হচ্ছিস কি, নিজের মাতৃত্ব বিক্রি করেছিস। দেখ না, ওটা তো তোর গর্ভের সন্তানের কথা বলছি আমি, মানে যেটা তুই পাবলিককে মিথ্যে বলেছিস। ব্লকেজ হতেই পারে ব্লকেজ। চলো, ব্লকেজের জন্য ট্রিটমেন্ট হয়েছে, 2023 সালে ব্লকেজ খুলে গেছে। তারপর থেকে তুই মরিয়া হয়ে ভিডিওতে ভিউজ কামিয়েছিস, লোককে নিয়ে নোংরা কথা বলেছিস, লোককে একবারে চেড়ে ফেলে রেখে দিয়েছিস। মনে পড়ে তখন MSLকে নিয়ে, কণিকা উজ্জ্বলদের নিয়ে ভিডিও করতিস, তুই নাকি ব্লকেজ খোলার জন্য চেষ্টা করছিস, ভগবানের কাছে হাত জোর করছিস। আরে তোর মতো পাপীকে ভগবান মুখ ফিরিয়েও দেখবে না, একদিকে নিজে মাতৃত্বের জন্য কাঁদছিস লোকের কাছে, আবার অন্যদিকে অন্যের সন্তানের বাচ্চার বাবাকে ডিএনএ টেস্টের কথা বলছিস, তার পিতৃ পরিচয় নিয়ে কোয়েশ্চেন করছিস। ওপরে একজন বসে থাকে, এই যে বললি না যে প্লেন ক্র্যাশ, হ্যানাতানা, এইসব কথাবার্তা পাবলিককে শোনাতে আসিস না। যে যেমন কথা বলবে তাকে তেমন তার দায়ভারটা তাকেই নিতে হবে। আর তুই যে নোংরামো করেছিস না, তার ভুগুন্তি তোকে প্রত্যেকটা মুহূর্তে ভুগতে হচ্ছে। তোর কাছে কি আছে? কিচ্ছু নেই তোর কাছে, নাথিং। তোর বরটা যদি তোর পায়ের তলায় তোকে চেটে তোর কাছেও থাকতে চায়, যদি তোর কাছেও থাকে, তাও তোর বরকে তুই দেখাতে পারছিস না, তুই লুকিয়ে রেখে ভিডিও করছিস। আর যদি তোর বরের সঙ্গে অশান্তি হয়েও থাকে, তোকে লাত মেরে তাড়িয়ে দিয়ে থাকে, তাহলে তো বলবো তোর এটা কর্মফল, ঠিক আছে? বাড়িতে এমনই তুই একটা মহিলা যে বহু কাল আগে পাতলা ঝোল খাবো বলে সংসার থেকে আলাদা হয়ে গেছিলিস, শান্তির জন্য বরকে নিয়ে নিচে তলায় ছিলিস, সংসারে আলাদা করে খেতিস, আলাদা করে থাকতিস, আলাদা করে সব কিছু করতিস। বলেছিলিস না যে সংসার ছেড়ে দেবো কিন্তু ভিডিও ছাড়বো না, বলেছিলিস না? তুই কেমন জাগদেল, কীরকম মহিলা দেখ, তুই নিজেকে নিজে বিচার কর। আজকে তোর ফটো বেরোচ্ছে, লোকে ফটো বার করছে, তুই বার ডান্সার সেজে বারে যাচ্ছিস। যতই বুজুং বাজুং দিস, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না, আর পাবলিকের কপালে সি লেখা নেই, ঠিক আছে? হয়তো নোংরামিগুলো তোর বর মানে কি বলবো, প্রত্যেকটা নোংরামিকে সাপোর্ট করে, আর না হলে তুই এমন কিছু নোংরামি করেছিস অবভিয়াসলি, যার জন্য তোর বর তোকে ছি বলে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তোর পাড়ার লোক সে কমেন্ট করেছে, সেই দিদি কমেন্ট করেছে, চল আজকেও থাম্বনেলে দিলাম, সেই দিদিটা কমেন্ট করেছে যে ফ্রান্সে যারা থাকে, যে দিদিটা থাকে,
তোমাদের পাড়ায় ফ্রান্সে যে দিদিটা থাকে তাকে জিজ্ঞাসা করে নিও, তাদের বাড়ি গিয়ে তাদের বাড়ির লোকের সাথে আমি ঝগড়া করেছি, তোমাকে নিয়ে এমনিতেই পাড়াতে লোকে নোংরা কথা বলে, খারাপ কথা বলে, সব কিছু। আজকে পারবে আমাদের নাম নিয়ে, একটা বাড়ির বউ আমি একটা, আমাদের নাম নিয়ে এরকম 8-5 জনের বউয়েদের নাম নিয়ে পাড়ার লোকেরা কিছু খারাপ কথা বলতে? যদি আমি ভদ্র হয়ে থাকি, নম্র হয়ে থাকি এবং আমার লাইফস্টাইল যদি ভালো হয়ে থাকে, কেউ আমাকে নোংরা কথা বলতে পারবে? নাকি আমার উচিত যে আমি গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করব, বাইরের লোকেদের সাথে খারাপ ব্যবহার করব? আমার কথা কি, আমি আমার সম্মান, আমার স্ট্যান্ডার্ড, আমার সব কিছু, আমার পরিবারের রেপুটেশন আমাকে ধরে রাখতে হবে। সেরকম আমি আমার সন্তানকে শেখাবো, যে আমার পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, যাই হোক না কেন, আমি আমার জেনারেশনের মধ্যে সেগুলো ছড়িয়ে দেবো। এটা তো খুব ধ্রুব সত্যি কথা। তোকে নিয়ে পাড়া এরকম কথা হতো, যার জন্য আজকে তুই বাড়ি ছাড়া, পাড়া ছাড়া, ঠিক আছে? তোর নোংরামির জন্য তুই আজকে পাড়া ছাড়া। তো সবই তো প্রথম জীবনে প্রথম দেখ না, ম্যান্ডির সঙ্গে ভিডিও করতে গিয়ে হুলের সঙ্গে তোর একবারে হলায় গলায়, টিনার সঙ্গে ভিডিও করতে গিয়ে ফোকলার সঙ্গে তোর হলায় গলায়, রইল পরে ক্রিয়েটার সঞ্জয় দাকে তুই যা হোয়াটসঅ্যাপ করছিস, যা করেছিস, যা দেখলাম ভাই। তুই না বলেছিলি সঞ্জয় দা গ্যাঁড়া নাটা, কেমন একটা কার্টুনের মতো, কেমন একটা বাঁটুলের মতো দেখতে। হ্যাঁ সঞ্জয় দা তোমাকে নিয়ে বলেছিল, আমাকে বলেছিল বাঁটুলের মতো, এরকম গ্যাঁড়া, এরকম একটা, এরকম দেখতে, এরকম আমাকে আমার করছিলিস না, মগজদোলাই করছিলিস না সঞ্জয় দার নিয়ে, মগজদোলাই করছিলিস না। দেখ, আমি বারবার বলি, আমি শুনবো সবার, কিন্তু আমি বলবো নিজের। আমি সববার শুনবো, সববার সব কথা আমি কানে নিয়ে নেব, কিন্তু আমি বলবো নিজের কথা। আমাকে কত রকমভাবে চেষ্টা করেছিলিস না যে তোর দলে ভেরিয়ে রাখার জন্য, তুই যা বলবি সবাইকে নিয়ে সেই ভিডিও করতে হবে, কিন্তু আমাকে দেখেছিস অনেক তো জিজ্ঞাসা করতিস যে আমি টিনার ব্যাপারে কিছু জানি কিনা, এর ব্যাপারে কিছু জানি কিনা, ওর ব্যাপারে কিছু জানি কিনা, কিন্তু এই মিলি সবেতেই বলে না না না। অতএব এই মিলিকে আর দরকার লাগবে না, এই সবেতেই না, কিছুই না। তোমার কাছে যে প্রুফগুলো আছে দাও না গো, কিচ্ছু হবে না, কেউ কেস করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তাই যে প্রুফগুলো যদি আমি তোকে দিতাম, যদি প্রুফ নিয়ে কোনো কিছু নাই হয়, রেকর্ডিং নিয়ে কোনো কিছু নাই হয়, তাহলে তুই এত কেস খেয়ে বসে আছিস কেন? তুই এত প্রুফ, ভিতরের খবর নিয়ে নিয়ে ভিডিও করে করে তুই কেস খেয়ে বসে আছিস কেন? নিজে যেমন নেমেছিস, সবাইকে নিচে ঠ্যাং ধরে ধরে নামানোর চেষ্টা করতে চেয়েছিলিস, তাই তো? কিন্তু পারিসনি তুই, ঠিক না? আসলে কি বলতো, ন্যাড়া বেলতলায় একবার, যে আমি আরেকবার বেলতলায় গেছিলাম, মাথায় এমন বেল পড়েছিল না, ওটা আমার শিক্ষা হয়ে গেছিল। বিশ্বাস কর, তোদের মতো এরকম লো স্ট্যান্ডার্ডের মানুষদের সঙ্গে, লো মানে কি, একবারে লো ক্যাটাগরি স্ট্যান্ডার্ডের সাথে মেশার থেকে না একা থাকা অনেক ভালো। তোর মতো মহিলাকে সাপোর্ট করা আমার জীবনে ভুল ছিল। আমি ভেবেছিলাম কি বলতো, তুই হয়তো MSL এর সাথে ওরকম করার পর, তোর নামে কেস করার পর তুই একটু হলেও চেঞ্জ হবি, শোধরাবি আস্তে আস্তে, কিন্তু তুই তো খতরনাক। তোর প্ল্যান একদম ভিতর থেকে বেরোয়, ভিতর থেকে। ভাই, যে বর বিক্রি করে খেতে পারে, নিজের বরকে ছোট করে, যে বরের টাকায় জল গরম হয় না, ভাই সে কীরকম ধরনের বউ হতে পারে ভেবে নাও, স্ত্রী হতে পারে। আরে তোর ভিউয়াররা লিখেছে, তোর ভিউয়াররা কমেন্ট করছে যে সব মানলাম, কিন্তু তোমার বরের নিয়ে কথাবার্তাগুলো, এবং তোমার বর যতই হোক, সে তো তোমাকে সাপোর্ট করেছে প্রত্যেকটা মুহূর্তে, সে তো তোমার পাশে থেকেছে, তুমি তো তাকেও বিক্রি করতে চাচ্ছ না। এগুলো আমার কথা নয়, তোর ভিউয়ারদের কথা। আর সবাইকে জ্ঞান দিচ্ছিস যে এই প্রথমবার খেলাম, তাই সত্যি প্রথমবার খেলি তুই প্রথমবার খেলি, তোর চোখ মুখ দেখে তোকে মনে হয় না, তুই যা শিয়ানা মহিলা, তোর চোখ মুখ দেখে মনে হয় না যে তুই প্রথমবার খেলি। কারণ তোকে অলরেডি তোর কী বলে, বারে দেখা গেছে, অলরেডি বারে দেখা গেছে, কোভিডের পর থেকে তোকে বারে দেখা গেছে। তাহলে তখন কি করতে গেছিলি? ও মা, তুই বারে কীর্তন করতে গেছিলিস? ও তুই বলছিলিস তুই খালি পেটে ছিলিস, সকাল থেকে নাকি একটা দানা পর্যন্ত তোর পেটে ছিল না। তার মানে লোকে তো উপোস ব্রত করলে, ব্রত করলে, কীর্তন করলে, কীর্তন শুনলে, বাড়িতে কীর্তনের কিছু রাখলে বা কীর্তন শুনতে গেলে অনেকে ব্রত রাখে, উপোস রাখে। তুই কি তার জন্য সেদিন উপোস দিয়েছিলিস? মানে ওই কীর্তন শুনতে গেছিলিস বারে? বাড়ি কীর্তন শুনতে গেছিলিস কোভিডের সময়? ও তুই তো আবার সতীলক্ষ্মী বউ না, তোর বরের চাকরি ছিল না বলেছিলিস না, সেই সময় চাকরি চলে গেছিল। আচ্ছা, তার জন্য সারাদিন উপোস থেকে কীর্তন শুনতে গেছিলিস? তুলসীতলায় দিয়ে বাতি অলক্ষ্মী বলে আমি সতী। এই তো আজকের ভিডিওতেই দেখছি, কালকেও ভিডিওতে যে নাইটিটা পড়েছিলিস সারাদিন সারা রাত, সেটা পরেই পরের দিন রান্নাঘরে ঢুকে ভাত হলো, মা লক্ষ্মী চালের হাঁড়ি থেকে চাল নেওয়া হলো, চালের জায়গা থেকে মা লক্ষ্মী হাঁড়ি করা হলো, সব কিছু হয়ে গেল, ওটা পরেই সব কিছু হয়ে গেল। আরে এত জঘন্য, এত নোংরা, ওই বাসি নাইটি পরেই সব কিছু হয়ে গেল। তোকে কমেন্টও করেছে সবাই যে তুমি এরকম বাসি জিনিস পরে কি করে থাকো, তোমার গায়ে ঘিন ঘিন করে না? এক্স্যাক্টলি, অ্যাটলিস্ট এই যে এত গরম, মানে সত্যি কথা বলবো, স্ট্যান্ডার্ড একেই বলে। কেন জানো, কোথায় বাজারে গেল, ঘায়েমো চুড়িদার, সেটা মেলে দিল, সেটা করে দিল। ভাই আমরা হলে কি করবো ভাই, আগে জল দিয়ে ভালো করে বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে আগে কেচে মেলে দেবো জিনিসটা, ঘামের গন্ধটা ওর মধ্যে উগ্রতা থেকে যাবে।
ওটাকে মেলে রেখে দিল। মানে এত নোংরা মহিলা, মানে ভাই কে জলখাবারে সকালবেলা এক তো সকালবেলা ভাত নিয়ে বসে পড়ে, ঠাকুর মানে ঠাকুর আর কি, ওর বাড়ির ঠাকুর ননি, ওর তারপর ঠাকুর লোকনাথ বাবা পুজো পায় সেই দুপুরবেলায়, তার আগে বাড়ির বউ ভাত নিয়ে গিলতে বসে পড়ছে, একবারে গরম গরম ভাত মাছ ভাজা একবারে গপ গপ করে গিলে নিল, দিয়ে স্নান করে দুপুরবেলা ঠাকুর তুই চুলোর পাড়ে যা, আমি ভিডিও করে পিন্ডি চটকাই, আমি টাকা ইনকাম করি, তুই কে? হ্যাঁ তুই কে? সে আবার বলে যে আমেদাবাদে এই যে প্লেন ক্র্যাশটা হলো, আমেদাবাদ প্লেন ক্র্যাশ হলো, এখানে না এই যে কত মানুষ মারা গেল, এই যে বাবাও অনেক সময় ছেলের মুখাগ্নি করে, সে তো সবাই জানে বাবা ছেলের মুখাগ্নি করে, সে সবাই জানে, শুধু বাবা কেন ছেলের মুখাগ্নি করে, শুধু বাবা কেন ছেলের মুখাগ্নি করে, যাদের বাবা থাকে না তাদের মায়েরাও ছেলেদের মুখাগ্নি করে। হ্যাঁ রে, খুব ধ্রুব সত্যি কথা, মায়েরাও মুখাগ্নি করে, আবার যাদের কেউ থাকে না তাদের বইয়েরাও স্বামীদের মুখাগ্নি করে, এরকমও হয়। লজ্জা করে না? লজ্জা করে না মানুষকে নিয়ে এরকম ধরনের কথা বলতে? ভগবান তোকে কি দিয়েছে সেটা নিজের দিকে আগে দেখ, তোকে কি দিয়েছে, তোকে মা হবার সুযোগ দিয়েছে, কিন্তু তুই মা হচ্ছিস না, কেন হচ্ছিস না সেটা পাবলিক জানে। মা হওয়া একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব, একটা কর্তব্য। আজকে পেটে ছেলে নিয়ে থাকলে আইভিএফ সিস্টেমের মধ্যে দিয়ে গেলে তুই লোকের পিন্ডি চটকাবি কি করে? যে স্বার্থসিদ্ধির জন্য ফ্ল্যাটে গিয়ে আছিস সেইগুলো করবি কি করে? দিনের পর দিন ভিডিও করবি কি করে? টাকা ইনকাম করবি কি করে? যেসব মেয়েরা স্বার্থবাজ, টাকা, ফুর্তি, এই যে বাড়ি যাওয়া, ড্রিঙ্ক করা এইসব করে না, তারা কখনো সন্তান ধারণ করে না, কারণ তাদের সন্তান ধারণ করলে তাদের চলবে না, চলবে না। না হলে পাবলিক যে টাকা দিচ্ছে সেই টাকা থেকে আয়েস করে ফুর্তি করে 1 লাখ টাকার ফোন চলে আসছে। কি ইনকাম করিস তুই? তোর বরের টাকায় তো জল গরম হয় না। কি এমন তুই ইনকাম করিস যে তার কয়েক মাস আগে পাবলিককে বললি যে আমার পয়সা নেই, আমার কেসের জন্য টাকা চাই, পাবলিক তোকে ভিক্ষে দিয়ে দিল ডিজিটালি, রীতিমতো যে যেমন পেরেছে 5, 10, 15, 20, 25 মানে লাখ লাখ টাকা উঠে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুই পাবলিককে হিসেব না দিয়ে তুই আইফোন কিনে ফেললি। এতটা নোংরা মেন্টালিটির পাবলিককে বললি না পর্যন্ত যে হ্যাঁ আমার কাছে টাকা হয়ে গেছে, তোমরা যে যা দিয়েছিলে একটু একটু করে নিয়ে নাও, তোমরা অনেক প্রত্যেকে, আবার যখন দরকার পড়বে আমি তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কারণ আমি জানি তোমরা পাশে থাকবে। এটাকে বলে ভদ্রতা, ভদ্র কালচার। বুঝিস ভদ্র কালচার? ওই তো নিম্ন পরিবার থেকে বড় হয়েছিস। 15 মিনিট 55 সেকেন্ডে ওই তো তোর বাপ কি করলো, 13 মিনিট 55 সেকেন্ড না 15 মিনিট 55 সেকেন্ড, আমি সেকেন্ডটাও ভুলে গেছি, আমি থাম্বনেলে দিয়ে দেবো তোমাদের, তো সবাই অনেকে দিচ্ছে। তো তোর বাপ কাকে ইশারা করছে খেতে বসে? তুই তো বলিস তোর বর নেই, তাহলে বরের বদলে কি ও বাবান 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 গো আছে নাকি? মানে না হবু জামাই আছে নাকি? না হবু জামাই আছে মনে হচ্ছে, আছে তাই না? থাকতেও পারে, না থাকার কি আছে, না থাকার কি আছে। মেয়ের সংসার ভেঙে গেছে, বাপ একবারে দাঁত বার করে মেয়ের পাশে বসে বসে খাচ্ছে। টিনার বাবা মাকে বলতিস না তোর বাবা মার তোর মা বাবার গলা দিয়ে কী করে খাবার নামছে, তোর মায়ের সাজসজ্জা কী করে হচ্ছে, ওরকম হাত কাটা ড্রেস, স্টাইলিশ ড্রেস পরে তোর মা এই বয়সে নামছে, আসছে, এত কিছু করছে, সবাইকে বলতিস না? কণিকার শাশুড়ি মা হাত কাটা নাইটি পরতো বলে বলতিস না? তোর মাও তো তাই, দেখলাম কালকে হাত কাটা সালোয়ার কামিজ পরে ঘুরছে, সালোয়ার পরে ঘুরছে, দেখেছিস? যদিও আমি তোর মতো নই, অবশ্যই কাকিমাদের বয়স হয়েছে, মানুষগুলো কোনোদিন হয়তো কোনো কিছু পড়েনি, ছেলে মেয়ে দৌলতে আজকে আমরা চাইবো আমাদের মা বাবাকে সাজাতে, কিন্তু আজকে তুই এই কথাগুলো বলে ভিডিও করেছিস, তুই সবাইকে চিড়ে ফেলে রেখে দিয়েছিস। তুই ওই বাচ্চার বাবাকে টিনার বরকে বলতিস না চুল্লুখোর? তুই কি খোর? তুই বোতলখোর। ও যদি চুল্লুখোর হয় তুই হচ্ছিস বোতলখোর, বোতলের রানী, ঠিক আছে? বুঝতে পারছিস? বোতল রানী। ও তো তবু পুরুষ মানুষ, ও চুল্লুখোর, আর তুই বোতলখোর, ঠিক আছে? মিথ্যেবাদী, ঢপবাজ, ঠিক আছে? যে নিজের বরকে ছাড়ে না বিক্রি করতে। বলেছিলিস না এবার থেকে যা হবে বন্ধুরা তোমাদের সাথে সব শেয়ার করব, বরকে টোটালে বিক্রি করব, পাই টু পাই বিক্রি করব, বলেছিলিস না? আমরা তো সবাই জানি তুই বর বেচুনি, তুই সব বিক্রি করে দিতে পারিস, তুই দুনিয়ার সব কিছু বিক্রি করে দিতে পারিস। ভাই তোকে তোর এই বেচুরিগিরি মুবারক, বুঝতে পেরেছিস তো? বিশ্বাস কর ওপরওয়ালা বলে একজন আছে, সেই তোকে এই ফলগুলো দিচ্ছে। আজকে অমন শ্বশুর বাড়ি থাকতে, শ্বশুর শাশুড়ি থাকতে, আজকে দেখ তোর অবস্থা দেখ, শ্বশুরের ভিটে ছেড়ে চলে আসতে হচ্ছে। লোকে বলে শ্বশুরের ভিটে ছেড়ে যেদিন যায় সেদিন মেয়েদের চৌদলে শরীর বেরোয়। এটাও শুনেছিস তো? এই তো আমেদাবাদের কথা বললি, তারপর বললি না যে বন্ধুরা তোমরা শুনেছো তো, এটা আমার কথা নয়, এটা হচ্ছে সকলে বলে যে বাবাও ছেলের মুখাগ্নি করে। আমি তোকে বলছি এটা শুনেছিলিস তো যে স্বামীর চৌকাঠ ডিঙিয়ে যে মেয়েরা যায় তখন বলে যে তাদের চৌদলে তাদের দেহ বেরোয়, মানে একবারে শ্মশানে যায়। শুনেছিস তো? এটা আমার কথা নয়, এটা অনেক পুরনো যুগের কথা, কথিত কথা। আজকে তোর কপাল দেখ, আজকে তোকে সংসার ছেড়ে ড্যাং ডেঙিয়ে, তোর মধ্যে কোনো ব্যাপার নয়, তুই গিয়ে কি করছিস? খাসি মাংস ঝোল খাচ্ছিস, 1 কিলো খাসি মাংস 1.5 কিলো খাসি মাংস একদিনে করে নিয়ে 2 দিন 3 দিন ধরে চপ চপ করে চেবাচ্ছিস। পোস্তটাকে দেখ, দই ভাত দই ভাত দই ভাত করে খাওয়াচ্ছিস।
পাবলিককে সি লেখা পেয়েছিস না, তোর ভিউয়াররা লিখছে যে এত দই দিয়ে ভাত দিও না, তুমি তো মাছ খাচ্ছ, তুমি তো ডিম খাচ্ছ, তুমি তো মাংস খাচ্ছ, পোষ্যটাকে অন্তত একবেলা দই দিয়ে ভাত দাও, জলখাবার বেলা, লাঞ্চ আর ডিনারে ওকে সবজি সেদ্ধ দাও, ওকে ডিম সেদ্ধ দাও, ওকে মাংস সেদ্ধ দাও, ওকে এগুলো দিয়ে মাছ সেদ্ধ দাও, সেদ্ধ দিয়ে খাওয়াও ওকে, ওর শরীরের দরকার। তুই বুঝবি, দুদিন আগে জ্যোতিষ কাণ্ডে বলেছিলিস না যে তোর শ্বশুর শাশুড়ির মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে ওই কুকুর থেকে, মানে ওই পোষ্যটাকে না বিদেয় করতে চেয়েছিলিস সংসার থেকে, বিদেয় করতে চেয়েছিলিস, মনে আছে? আমাকে বলেছিলিস না যে কন্টেন্ট দিচ্ছি, পাবলিককে কন্টেন্ট দিচ্ছি। আমি তোকে বলেছিলাম যে এটা তো তোর নরম জায়গা, এই শেরুটাকে পর্যন্ত কি দেওয়া উচিত ছিল? তখন হেসেছিলিস, মনে আছে? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে কথা বলছি। কিন্তু তোর মতো না আমার নিচে নামতে ভালো লাগে না, কেন বলতো? তোর আর আমার স্টেটাস তো সেম না, মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার স্টেটাস, আমার লেভেল তোর মতো তো না, ঘাটিয়া না। সেই জন্য আমার বাধে যে ওই তোর হোয়াটসঅ্যাপে তোর সাথে কথা হয়েছে সেটা বিক্রি করে খাবো, তোকে বিক্রি করে খাবো। ভাই তুই তো নিজেকে বিক্রি করে তোর পেট চলছে, তোকে বিক্রি করে আমি খাবো। এবার বলবি যে আমাকে নিয়েই তো ভিডিও করছে। আরে ভাই আমি তো ইউটিউবের দায়রা মেনটেন করে ভিডিও করছি, ইউটিউব আমাকে সেই অধিকার দিয়েছে, এটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন। অতএব তোকে বিক্রি করাটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন, তোকে আমি ডিরেক্ট বিক্রি করছি না, ইউটিউবের দায়রা মেনে বিক্রি করছি। তো সেই জন্য এটা আমার কি বলবো, এটা আমার অধিকার, এটা আমার রাইটস। এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে দিস ইজ মাই রাইট, ঠিক আছে? একদম এক্সপ্লেন করে দিলাম। তো এই এতটা নোংরা মহিলা, এতটা থার্ড ক্লাস, এই লোককে বলে, নিজের পোষ্যটাকে বলেছিল না যে তোর শনির দশা চলছে, বলেছিলিস না পাবলিককে আমার শনির দশা চলছে, আমার কুকুরে কামড়ালে আমাকে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। সত্যি সত্যি তাই। আমার সন্তানের জন্য মায়ের মৃত্যু হতে পারে। একটা মা তো হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, তবু বলবে যে আমার সন্তান থেকে আমি দূরে থাকবো না। টিনাকে বলেছিলিস না যে সন্তান থেকে দূরে কি করে আছে, কিরকম মা, কলঙ্কিনী, কুলোটা, হ্যানা ত্যানা, বলেছিলিস না? তাহলে তুই কি করে বলেছিলিস যে শনির দশা চলছে বলে ওকে দূরে দিয়ে আসবি, ওর থেকে তোর বিপদ আছে, ওর থেকে তোর এই আছে, বলেছিলিস না? মানে হাঁটতে যাচ্ছিলিস এই সোজা, আর পাবলিক খ্যাচ করে ঘেঁটিটা টিপে ধরেছে। নিজের পোষ্যটাকে পর্যন্ত সেই মুহূর্তে কন্টেন্ট বানিয়ে দিয়েছিলিস। তুই কন্টেন্টের জন্য সব পারিস। কালকের ভিডিওতেই দেখলাম ওই যে মেয়েটি তুই কমিউনিটি দিস, কি মাসুতো খুঁড়তো ননদ না পিসুতো ননদ, কি একটা মেয়ে দেখলাম তোর শাশুড়িরকে সে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। চিন্তা কর, তুই আবার লোকের নিয়ে কথা বলিস। তোর মায়ের পায়ে খুব ব্যথা না, ভীষণ ব্যথা না, হাঁটুতে মালাই চাকি একদম ক্ষয়ে গুঁড়িয়ে গেছে, তাই না? মায়ের জন্য খুব দরদ। তাও তুই কীরকম স্বার্থপর মেয়ে দেখ, একটু বাইরে বেরোবি সেখানেও মায়ের অমন কষ্ট, তাও মাকে চারতলায় তুলেছিস, তাও মাকে নিয়ে গেছিস। তুই তোর মাকেও ব্যবহার করিস দুটো পয়সার জন্য, হাতে পয়সা ছুঁড়ে দিস, এরকম করে পয়সা ছুঁড়ে দিয়ে তোর মাকেও ব্যবহার করিস। তুই তো তোর নিজের মায়েরই নোস, পরিষ্কার বোঝা যায়। আর তোর বাবা মা তোকে সাথ দেয়, পরিষ্কার বোঝা যাচ্ছে টাকার জন্য। এই যে বলছিস না বাজার করতে দিয়েছি, সবাই জানে তোর বাবার পকেটে তুই টাকাটা গুঁজে দিয়েছিস, সবাই জানে। আবার ওই যে বাজার করতে যাচ্ছে তার জন্য হয়তো বাবাকে টিপস দিয়েছিস। তোর মতো মেয়ে সব পারে। কারণ তুই স্বামীকে বলেছিলিস না যে কি বলতে চাইছো, আমি কি টাইলসগুলো খুলে নিয়ে চলে আসবো, তার মানে তোর টাকায় যে টাইলসগুলো বসিয়েছে সেটাও তুই পাবলিককে শুনিয়ে দিলি। সোফাটা নিয়ে চলে আসবো, মানে সোফাটা তোর টাকায় হয়েছে। ফ্রিজটা নিয়ে চলে এসেছিস, ওটা তোর টাকায়। মানে তুই তো হিসেবই না, বালতি, মগ, ঘটি, বাটি যেগুলো তুই করেছিস সেগুলো সব তুই নিয়ে চলে এসেছিস, আর বাকিটা আনতে পারিস নি রাখার জায়গা নেই বলে, তাই না? আজকে নিজে কোথায় আছিস চিন্তা কর। দেখতে পেয়েছিস তোর কপালটা কীরকম ধরনের? কিচ্ছু নেই কপালে, কিচ্ছু নেই। আসলে কি জানিস, লোকের ভালো দেখলে, লোকে সুখে আছে, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, তোর না জাস্ট জলে, তোর জাস্ট ফাটে, তুই নিতে পারিস না। এটা খুব ধ্রুব সত্যি কথা, একদমই তাই, খুব ধ্রুব সত্যি কথা। আর তোকে যেগুলো সাপোর্ট করছে সেগুলো একদম সেম টু সেম ক্যাটাগরি। না হলে এত মেন্টালিটি ম্যাচ করে কি করে তোর সাথে, তাই না? সঞ্জয়দাকে, মানে সঞ্জয়দার জন্য তোর ভীষণ মনে কষ্ট হয়, তাই না? বাবা, সঞ্জয়দাকে তুই এত ভালোবাসিস, কীরকম ভালোবাসিস রে সঞ্জয়দাকে? মানে সঞ্জয়দার কাছে তো নিজের ভালোবাসাটা তুই দেখাতে চাস যে কোনোদিন দেখা হলে আমি তোমাকে বুক চিরে দেখাবো, আমি কতটা ভাবি তোমার জন্য। ও মাই গড, পরপুরুষের নিয়ে এত ভাবনা, আর নিজের বরকে নিয়ে কি বলি সোশ্যাল মিডিয়ায়, আমার বরের টাকায় জল গরম হয় না। অথচ সঞ্জয়দাকে নিয়ে তোর কত চিন্তা। এই সঞ্জয়দার চরিত্র নিয়ে তুই আবার বলিস, তুই তো সঞ্জয়দাকে টোপ দিতে যাচ্ছিস। পরিষ্কার সঞ্জয়দার চ্যাটগুলো থেকে, তোর চ্যাটগুলো থেকে আর সঞ্জয়দার চ্যাটে বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুই টোপ দিচ্ছিস, আর সে ভদ্রবাড়ির পুরুষ বলে সে ব্যাপারটাকে সামলে নিয়ে আবার অন্যরকম করে উত্তর দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি সঞ্জয়দাগুলো মিথ্যে কথা বলে তাহলে তুই কেস কর সঞ্জয়দার নামে, সঞ্জয়দা মিথ্যে কথা বলতেই পারে, চল ওকে তো বলিস যে মিথ্যাবাদী, মরকট, মেয়েদের এই করে, ধর্ষক, এইসব বলিস।
তো তাহলে তুই দেখলাম তুই তো আবার বলেছিস যে তুমি আগে নামো, তুমি আগে ওঠো, তুমি আগে এই করো। আবার আমাকে বলেছিলিস না সঞ্জয়দার নিয়ে যে আমি চাই না সঞ্জয়ের কোনো ক্ষতি হোক, আমি চাই না আমার যে ক্ষতি করছে ওই ম্যাডাম, ওই সঙ্গীতা ম্যাডাম, ওই মহিলাটা প্রচণ্ড ধুরন্ধর, আমি চাই না সঞ্জয়ের ক্ষতি হোক। আজকে বুঝতে পারছি ওই জন্য বলেছিলিস তুই যে তোর সঞ্জয়দার প্রতি কোনো দুর্বলতা আছে বুঝি। মানে দুর্বলতা মানে কি, মানে ওই দুর্বলতা আর কি, মানে তুই এত ভাবিস, এত ফিল করিস তুই সঞ্জয়দাকে নিয়ে, এত ফিল করিস, এত ফিলিংস সঞ্জয়দাকে নিয়ে এত ভাবিস তুই। আজকে বুঝতে পারছি আমি 2 2 4 4 4 8 করতে পারছি। খুব ধ্রুব সত্যি বলেছিলিস না। আর আমি প্রমাণ ছাড়া কথা বলছি না, আমার নামে কিস করতে পারিস, আমি প্রুফ দেখিয়ে দেবো। কারণ কেন বলতো, তোকে আমি বিশ্বাস করতাম না। আমি জানি তুই কীরকম বলতো, একচো বলে ছবি, তোকে আমি বিশ্বাস করতাম না। তুই আমার ফোন নাম্বার নিজে যেতে ফোন করেছিলিস না, তুই বলছিলিস না যে কারোর সাথে আমি যোগাযোগ করি না, সবাই আমার সাথে যোগাযোগ করতে আসে। এক ঝুটি মিথ্যাবাদী, একদম বলবি না। আমার মতো 2 টাকার ক্রিয়েটার যার 200টা ভিউজ হয় না, তুই আমাকেও আঁকড়ে ধরতে চেয়েছিলিস যখন আমি শুধু বলেছিলাম যে ও কি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, ভুল করেছে। আমি আমার নিজের মত, নিজের জায়গাতে, নিজের মোরালিটি মেনটেন করে যখন ভিডিও করেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু আমি সেই সময় আমার নিজের মোরালের জায়গায় নিজে স্থির ছিলাম যে একে কি ক্ষমা করা যায় না, ভুল তো মানুষ মাত্রই করতে পারে। তখন তুই আমার কাছে এসেছিলিস, আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিলিস, মনে আছে? আমি তোকে ভিডিও করে বলেছিলাম যে আমাকে দলে টানার কোনো কারণ নেই, আমার ভিডিও কমিউনিটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমাকে বলেছিলিস যে এতটা রুডলি না বললেও পারতে, এতটা রুডলি তুমি না বললেও পারতে। তারপরেও তুই ওই শিল্পীদের কাছ থেকে আমার নাম্বার নিয়ে তুই কল করেছিলিস আমাকে, মনে আছে? আমার মতো 200টা ভিউজ হয় না, তুই তাকে পর্যন্ত কল করেছিলিস। মানে তুই কিসের জন্য কল করেছিলিস আমাকে? কি পাবি আমার কাছ থেকে? আমার তো 200টাও ভিউজ হয় না, আমার কাছ থেকে কি পাবি? তার মানে সে বলে না যে পিঁপড়ে যখন, মানে মানুষ যখন জলের মধ্যে ভেসে যায় স্রোতে, তখন একটা খড়কুটো ধরলেও বাঁচতে চায়। তুই আমাকে সেই খড়কুটোর মতো ভেবেছিলিস, সেই জন্য আমাকে আঁকড়ে ধরতে চেয়েছিলিস। তোর নাকি বিরাট টেবার, তোর নাকি বিরাট ব্যাপার, তুই নাকি কাউকে পাত্তা দিস না। হ্যাঁ, আসলে আমার কাছ থেকে অনেক কিছু নেবার ছিল সেই মুহূর্তে। ওই যে আমি 4-10-9কে দিচ্ছিলাম, তোর খুব ভালো লাগছিল, তুই আরও অনেক কিছু নিতে চাইছিলিস আমার কাছ থেকে, কিন্তু আমি তো তোকে দিইনি। আমি তো শেয়ানা, আমি তো জানি তুই আরেক ধাপে শেয়ানা। কিন্তু আমি কি বলতো, ঘরপোড়া গরু, যার জন্য আমি সমস্ত কিছু প্রমাণ তোর সাথে কথা বলার সময় রাখতাম, কারণ আমি সেই তো ঘরপোড়া গরু। আমি তো সেই 49কে চিনেছি, 4-10-9কে চিনেছি। তারপর তুই এসেছিস আমার কাছে, তোর সমস্ত কল প্রুফ, ভিডিও কল, সমস্ত চ্যাটিং মানে কি, হ্যাঁ অবভিয়াসলি চ্যাটিং বল, তারপরে তোর তোর কল রেকর্ড। ওই যে সঞ্জয়দা বললো না যে কল রেকর্ড অনেক সময়, হ্যাঁ আমার অটো কল রেকর্ড। আর তার সাথেও যখন অফ থাকতো, যখন অন্য নাম্বারে করতি, তখন আমি কি করতাম বলতো, আমার জিওটাতে থাকতো, সরি, আর যখন আরেকটাতে যখন থাকতো তখন আমি স্ক্রিন রেকর্ড করে নিতাম। আমি তো তোকে চিনি, তুই কী ধরনের ধাপ্পাবাজ, কী ধরনের ফ্রড। অতএব নিজেকে টিকে থাকার জন্য নিজেকে প্রমাণ রাখতে হবে, কারণ দুনিয়া খুব খারাপ। আমার নামে কলঙ্ক দিয়ে দিলে আমার কলঙ্ক মোছার দাগ থাকে, আমার নিজের দায়। সেই কলঙ্কটা আমাকে মুছতে হবে, মানুষের কাছে আমাকে ক্লিয়ার করতে হবে। কিছু কিছু জায়গায় নিজেকে ক্লিয়ার করা দরকার থাকে, আর যদি সেটা আইনত কোনো ক্লিয়ারিটি থাকে, তাহলে তো আমাকে নিজেকে তো ঠিক থাকতেই হবে। তার জন্য নিজের সেফটি ফার্স্ট, পরিষ্কার কথা, খুব ধ্রুব সত্যি কথা। নোংরা মহিলা কোথাকারে, 3rd ক্লাস মহিলা, আর তোমার নামের আগে বন্ধা দিয়ে মানুষের কাছে আবার বিয়ে হওয়ার চেষ্টা করছে। আইভিএফের পয়সা, আইভিএফের বিরাট পয়সা লাগবে, তাই তো শুরু করেছিলিস না, আইভিএফের বিরাট পয়সা লাগবে। আইভিএফের পয়সা না জমিয়ে 1 লাখ টাকার ফোন কিনতে গেলি কেন? 1-1.5 লাখ টাকার ফোন কিনতে গেলি কেন? আইফোন কে কিনতে বলেছিল তোকে? যার সন্তান হয়নি, যার ফার্স্ট প্রায়োরিটি সন্তান, তাকে দেখলে বুঝতে পারা যায়, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার কষ্ট দুঃখ দেখলে বুঝতে পারা যায়। সে কখনো এরকমভাবে তেজ দেখিয়ে স্বামীর থেকে দূরে থেকে অ্যাক্টিং করছিস, স্বামীর থেকে দূরে আছিস। স্বামীর থেকে দূরে থাকবি তো বাচ্চা হবে কি করে? কারণ তুই জানিস তো এই অ্যাক্টিংটা তোকে করতে হবে, কারণ 2 দিন আগে বললি ব্লকেজ খুলে গেছে, তারপরেই এই ধরনের অ্যাক্টিং হচ্ছে, এই ধরনের অ্যাক্টিং হচ্ছে। তার মানে পাবলিক, তোমরাও বন্ধুরা, তোমরাও একটা জিনিস বুঝে নাও যে ব্লকেজ খুলে যাবার পর পাবলিকের কাছে যখন সব জানানো হয়ে গেল, তখন স্বামীর থেকে দূরে থাকার জায়গা হতে পাবলিক প্রশ্ন করতে পারবে না যে তুমি কবে বাচ্চা নেবে। কেন? আমি তো স্বামীর থেকে দূরে থাকি, স্বামী তো আমাকে ছেড়ে দিয়েছে, আমি কি করে বাচ্চা নেবো বলো? আমার স্বামী যদি আমার কাছে না থাকলে বাচ্চাটা কেমনে করে আসবে? সেই মানুষ পুত্র টুপুক করে সূর্যদেব নাহলে চন্দ্রদেব দিয়ে দেবে কোলে, সেরকম তো সেই যুগ তো নেই। বুঝতে পারছো এ কতটা ধাপ্পাবাজ, এ কতটা নীচ, এ কতটা মিথ্যুক, এ কতটা। তারপর তো চরিত্রের কথা তো বাদই দাও, তোমরা সবাই সব কিছু জানো। আজকে আমরা, ওর ভিউয়ারটা লিখছে, আমরা স্বপ্নে কখনো ভাবতে পারি না বরকে ছেড়ে 2 দিন 2 রাত তোমার কি বলে দীঘাতে বাইরে গিয়ে ফুর্তি করে আসবো। আমরা ভাবতে পারি না সময় স্বামীকে ছেড়ে বাইরে। অবশ্যই একটা বিয়েওয়ালা মেয়েরা স্বামীকে ছেড়ে, হ্যাঁ অফিসে কেউ একটা সেই লেভেলের জায়গায় এসে একটা জব করে, তখন আলাদা ব্যাপার, কোনো মিটিং রইলো, হ্যানাতানা রইলো, তখন অ্যাটেন্ড করতে তাকে বাইরে যেতে হতে পারে। তাও অনেক মেয়ে ক্যান্সেল করে দেয়, যাদের বাড়িতে সন্তান থাকে। যদি একান্তই না হয় তখন তাকে বাধ্য হয়ে যেতে হয়, তাও তার সারাক্ষণ মন পড়ে থাকে তার বাড়ির দিকে। কিন্তু ওকে দেখেছো তো, ওর মতো ফুর্তিবাজ,
ওর মধ্যে কোনো দুঃখ আছে? ও যদি মিথ্যে নাটকটা করছে ওর বর নেই বর নেই বর নেই, ওর মধ্যে কোনো দুঃখ আছে? এতটুকু দুঃখ আছে? তোমাদের কি মনে হয় এতটুকুও দুঃখ আছে ওর মধ্যে? খাওয়া দাওয়া চলাফেরা কেনা কাটা জিনিসপত্র, ও তো আরামসে। ওর একজন ভিউয়ার লিখেছে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ওই জীবনটা এই জীবনটাই চেয়েছিলে, যার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো। তুমি স্বামী, তুমি শ্বশুর শাশুড়ির মুখে কদিন ভাত দিয়েছো? তুমি শ্বশুর শাশুড়িকে কোনোদিন দেখাশোনা করেছো? তাদের যত্ন আত্তি করেছো? তুমি তো নিজের নিয়ে থাকতে, তুমি নিজের 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 কথা ভাবতে, তুমি স্বামীটারও কোনোদিন জামা কাপড় কেচে দাওনি। একজন লিখেছে। চিন্তা করো কিরকম ধাপ্পাবাজ মহিলা। এ আবার পরের নিয়ে কথা বলছে। যত নিজের জালে মিথ্যে কথা বলবি তত নিজের জালে জড়াবি। আর একটা কথা জানবি, ভগবান ওপরে আছে, ভগবান ওপরে আছে। তোর মতো ধাপ্পাবাজ নরকের কীটদের না ভগবান ওপর থেকে দেখছে, আর তার কর্মফল তুই এখন ভোগ করছিস। সবাই থেকেও তোর কেউ নেই। আজকে একটা বিবাহিতা নারী, তার শ্বশুর শাশুড়ি বর সব কিছু থাকতেও আজকে তোর বাপ মাকে নিয়ে চলতে হচ্ছে। এটা হচ্ছে তোর কপাল। আজকে বোন ভগ্নিপথকে বিক্রি করে খেতে হচ্ছে, যে আমার বোন ভগ্নিপথ বাড়ি যায়, একটা বোনকেও বিক্রি করে খেতে হচ্ছে। এটা তোর কপাল। নিজের চরিত্র বেঁচে খেতে হচ্ছে। তোর বিভিন্ন জায়গায় ফটো বেরোচ্ছে, বার্ডন স্যার বাড়ি গেছিলিস, সেখানে গেছিলিস, কোভিডের সময় গেছিলিস। চিন্তা কর, তোর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তুই। বলেছি না, তুই একটা জিরো। সারাদিনের পর তুই জিরো। তুই টাকা কামা, আর এটাকে যদি তোর জীবনে সুখ বলে, তোর মতো মহিলাকে, তোর সুখ তোর কাছে মুবারক। তোর মতো জঘন্য মেয়েরা এই ধরনের সুখটাই কামনা করে। ভগবানের কাছে প্রার্থনা করি তুই এই রকম সুখী সারা জীবন হয়ে থাক, যেমন সুখী তুই এখন আছিস। টাকা চাই না, খুব টাকা চাই না, তুই এইভাবেই নিজেকে বেঁচে টাকা ইনকাম কর। তোর মতো মেয়েদের জন্য না, থু। চলো বন্ধুরা, টাটা।